ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি তোমাদের জেঠিমা এসছি আজকে নিয়ে তোমাদের এই গরমের ছুটিতে গল্প বলবো বলে। আমি গল্প বলবো, তোমরা সবাই খাবার সময় আমার গল্প শুনবে আর ঘুমানোর সময় আমার গল্প শুনবে। কদিন আমি গল্প বলবো তোমাদের, ছোট্ট ছোট্ট গল্প, ছোট্ট ছোট্ট আমার খেলার সাথীদেরকে বলবো। আজকে এখন বলছি গোপালের গল্প। একবার গোপাল পায়ে একটা ফোড়া হয়েছিল। এবার সে রাজসভায় যাচ্ছে, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাজসভায় যাচ্ছে। তখন মহারাজ তাকে দেখে বলল, গোপাল, তুমি কোন পরের বাগানে কবে চুরি করে আম খেতে গেছিলে, কি পেয়ারা খেতে গেছিলে, যে তোমার পাটা গাছ থেকে পড়ে গিয়ে ভেঙে গেল, আমি টেরই পেলুম না। তখন গোপাল মুচকি হেসে মহারাজকে বলল, মহারাজ, হা হা হা, আমি পেয়ারা গাছে উঠেছিলাম এবং এত পেয়ারা নিচে পড়ে ফেলেছিলাম, আপনি সেই পেয়ারাগুলো কোড়ানোর জন্য এতই মশগুল ছিলেন যে আমি কখন গাছ থেকে পড়ে গেলাম আপনি খেয়ালই করতে পারলেন না। তাই বলছি মহারাজ, আমার পাটা যে ভাঙলো সেই জন্য আপনি দেখতেই পাননি। তখন মহারাজ বুঝতে পারল যে গোপাল তাকে ঠাট্টা করে দিচ্ছে, কারণ গোপালের পায়ে একটা ফোড়া হয়েছিল। হা হা হা। বন্ধুরা, এখন বলবো তোমাদের আমি, আজকে বলবো আকবরের রাজসভায় যে ছিল বীরবল, সে বীরবলের কথা বলবো, তার একটা ছোট্ট গল্প। শোনো ছোট্ট ছোট্ট বন্ধুরা আমার, খাওয়ার সময় শুনবে আর ঘুমানোর সময় শুনবে, মায়েদের আর কোনো কষ্ট হবে না। জেঠিমার গল্প এবার এসে গেছে। এবার বলছি আকবরের রাজসভায় বীরবলের গল্প। একবার আকবর রাজসভায় বসে আছেন, তার আশেপাশে যত মন্ত্রী আর অন্যরা বসে আছেন, আর রয়েছে বসে বীরবল। সম্রাট আকবর বীরবলকে জিজ্ঞাসা করলেন, বলো তো, আকাশে কতগুলো তারা আছে? বীরবল বলল, আমি সঠিকভাবে বলতে পারি তারার সংখ্যা, এটাকে তামাশা বলে মনে করবেন না। সম্রাট বললেন, আমি তো সঠিকভাবেই বলতে বলছি, তুমি কি ভাবছো আমি তামাশার কথা বলছি? না মহারাজ, বীরবল বলল, রাজসভার বাইরে যে ওই পুরনো তেঁতুল গাছটা আছে, তাতে যতগুলো পাতা আছে তার থেকে 30টা কম তারা আছে আকাশে। সম্রাট বললেন, তেঁতুল গাছটার পাতা সে তো গোনাই অসম্ভব, আকাশের তারা গোনাও অসম্ভব কাজ মহারাজা। তিনি তার প্রশ্নের এই উত্তর শুনে বুঝতে পারলেন আর সঙ্গে সঙ্গে মহারাজা চুপ করে গেলেন। কেমন শুনলে বন্ধুরা আমার? হা হা হা।